আমাদের বেরিয়ে পড়েছি আমাদের পুরো গ্রুপ। ওপরে হ্যাপি ভাইয়া ব্যাগ বাঁধছে আমাদের, এখন ঘড়িতে বাজছে 6:28। আমরা মাত্র আধ ঘন্টা লেট আছি, একটু হবে, ফ্যামিলি নিয়ে থাকলে একটু লেট হয়। আর আমরা যাবো এবার মানালির উদ্দেশ্যে। চলো ভিডিওটা এখানে শুরু করলাম। মানালির সিরিজ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর চলুন টাটা, আসছি আবার মানালির রুটে। শুরু করলাম মানালির পথে যাত্রা। অসাধারণ একটি মুহূর্ত, কারণ সিমলা থেকে মানালি যাওয়ার রুটটা দারুণ। আমাদের যিনি ড্রাইভার ছিলেন হ্যাপি ভাইয়া, একটি মজাদার মানুষ, খুব ভালো মানুষ। তো গান চলছিল, এবার ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি যাতে কপিরাইট না পড়ে। অনেক দিন পর ভিডিও ছাড়ছি, তার জন্য তোমাদেরকে সরি। তবে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো পাহাড়ি রাস্তা, একদম চারিদিকে ব্যাগ, মানে যারা গাড়িতে ট্রাভেল করতে একটু প্রবলেম হয় তাদের জন্য খুবই সমস্যাজনক, বমিটিং ভাব আসতে পারে। এই বাঁদিকে যে রাস্তা চলে গেছে সেটা বিলাসপুরের দিকে যায়। কারণ মানে বিলাসপুরের ব্যাপারটা তোমাদেরকে বলি, হিমাচল প্রদেশের যত ফিশ সাপ্লাই হয়, যত মাছ সাপ্লাই হয়, সেইগুলো এই বিলাসপুর থেকে কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়, সেই বিলাসপুর থেকে আসে। আর যাচ্ছি আমরা কিছুক্ষণ পরে একটা জায়গায় গিয়ে স্টে মিনস একটু টি ব্রেক নেবো। আর প্রচুর বড় বড় গাড়ি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাইড থেকে অনেক বড় বড় লরি আসে এইসব সাইডে, কারণ এই দিকে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে অনেক বড় বড়, 2-3টে দেখেছিলাম। আশা করছি তোমাদের এই পার্টটা ভালো লাগবে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমরা চলে এসেছি সতলুজ রিভারের কাছে। তো হ্যাপি ভাই, আমি তো জানি না, অতটা রিসার্চ করিনি সত্যি কথা এটা। তো হ্যাপি ভাইয়া বলে এটা সতলুজ রিভার, যেটা কিনোর থেকে বয়ে আসছে। আর জলের রঙটা পুরো নীল, পুরো ডিপ নীল, একদম মানে পরিষ্কার, মানে যদি কাছাকাছি যাওয়া যায় তলায় পুরো দেখা যাবে সব কিছু, আশা করছি। এতটাই স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, কালারটা কিন্তু অ্যাট্রাকটিভ, মানে প্রায় সবুজ সবুজ টাইপসের। সাইনবোর্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে, মান্ডি আর 10 কিলোমিটার সামনেই মান্ডি আসছে। চলো মানালি যাত্রাপথের ফার্স্ট টানেল চলে এসছে, দেখতে পাচ্ছ। ফার্স্ট টানেল দিয়ে প্রবেশ করছি, প্রচুর এক্সাইটমেন্ট, বাচ্চাগুলো চিল্লামিল্লি করছে পিছনে। বাট একটাই দুঃখ, যেহেতু গান চলছিল ওই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। তবে দারুণ টানেলটা, বেশ অনেকটাই লম্বা। বাট এরপরে কিন্তু পরবর্তী বাটে কিন্তু আটাল টানেল আসছে, আটাল টানেলও কিন্তু দেখাবো তোমাদেরকে কেমন হতে চলেছে। যাই হোক, এবারে টানেলটা থেকে আমরা বেরোবো। টানেলটা অনেকটা লম্বা, প্রায় 5-6 মিনিট মতো লেগে গেছিলো টানেলটাকে বার হতে। বাইরে চলে এসেছি যত সম্ভব। হ্যাঁ, বাইরের দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ, আলাদাই, মানে একদিক থেকে বেরোচ্ছি আর একদিকে আলাদাই একটা সৌন্দর্য, মানে প্রত্যেকটা রূপই আলাদা আর দারুণ। এরপর আমরা খেতে দাঁড়াবো। আমরা এখন হচ্ছে মানালি যাওয়ার পথে, এখন মানালি নয় বলতে মান্ডি থেকে অনেক আগে একটা হোটেলে দাঁড়িয়েছি। তবে একটা জিনিস দেখলাম, এখানকার যত ড্রাইভার রয়েছে, যা রয়েছে সিকিম, গ্যাংটক থেকে সব জায়গায়, এদের একটা সেটিং আছে, যে কোনো হোটেলে ফোটেলে দাঁড় করাবে না। এটা কিন্তু ঠিকঠাক দেখে একটা, মানে ওদের জানাশোনা দেখে হবে। তো যাই হোক, দাঁড়িয়েছে, প্রচুর হাই রেটেড। যাই হোক, খেতে হবে, কিছু করার নেই। তাই জন্য 5টা পরোটা, আলু আর পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে টক দই দিয়েছে। আর আমি রুটি খাবো, রুটি আর আলু মটরের সবজি। 6টা রুটি নিয়েছি, আলু মটরের সবজি দিয়েছি, ওটা খাবো। আর বাচ্চারা কটা ম্যাগি খাবে, খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি তোমাদেরকে। দিয়েছে বাচ্চাদের, আর পরোটা আর টক দই, এখানেও সেম দই দিয়ে গেছে। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না।
যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। ওরে পাগল মন, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে 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 দেব না। অনেকটা লম্বা পথ, তো পাশেই সুন্দর একটি হ্রদ পড়ে গেছিলো। ভিডিওটা আমি অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, অনেকটা লম্বা যেহেতু। সো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। এরপর একটা কিছুক্ষণ পর একটা জায়গায় দাঁড়াবো। একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা পাহাড়ের একটা ব্যাগ আসছে, দেখতে পাচ্ছ একটা ব্যাগ। এই ওপারটাকে কী আছে দেখা যাচ্ছে না, কিন্তু যখন গাড়িটা ওপারে যাচ্ছে না, পুরো আলাদাই একটা রূপ, অন্য একটা রূপ। মানে পাহাড় থেকে পাহাড়, মানে এদিক থেকে যাচ্ছি, আবার পাহাড়ের ওপরে নামছি, কখনো নিচে নামছি, কখনো ডান দিক যাচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে একটু ছাওয়ায় বসে আছি, কারণ হচ্ছে খাওয়া দাওয়া করলাম, এখন খাওয়া দাওয়া করছে, আমি একটু সাইডে এসে বসে আছি। এখানে রাফটিং আর প্যারাগ্লাইডিং করায়। রাফটিংয়ের মনে হচ্ছে সামথিং 3000, এই 2000 কত করে, 4000 মেবি, হ্যাঁ। আর প্যারাগ্লাইডিংয়ের জন্য একজনের 3500 করে বলছে। যত বেশি হবে তত কম, ওটা কম টাকা করে পড়বে। বাট যেহেতু একা কেউ করবে না, ভয় পাচ্ছে সবাই, স্বাভাবিক ব্যাপার। একটা উঁচু দিয়ে নামা, আমারও তো ভয় লাগছে, বাট করার ইচ্ছে ছিল। আর অনেক টাকা করে বলছে, 3500 করে দিতে বলছে। অতটা দেওয়া সম্ভব না, পসিবল না সিরিয়াসলি। তো তার জন্য করবো না, জাস্ট খেলাম রাজমা চাওয়াল আর ডিমের অমলেট খেলাম একটা। এবারে যাবো হচ্ছে একটা টেম্পল আছে, টেম্পলের দিকে যাব, তারপরে কিছু কেনাকাটি আছে, কেনাকাটি করে ওটাই। চলো এরপরে যা দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। বাইরের আউটসাইডের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। আমরা এখন কুল্লুতে আছি। হ্যাঁ, আমরা এখন কুল্লুতে আছি। কুল্লুর ভিউটা চারিদিকে দেখতে পাচ্ছ, পাশেই হচ্ছে বিয়াস রিভার, আর এই হচ্ছে শ্রী মহাদেব তৃপ্ত বৈষ্ণব মাতা মন্দির কুল্লু। তো এখানে আমরা পুজো টুজো দেবো। এখন ঘড়িতে বাজে প্রায় 3:55। তো ভেতরে যাই, গিয়ে মন্দির দর্শন করি। ভিডিও করতে দিলে করবো, না করতে দিলে করবো না। চলো দেখছি। এই দোকানে এখন দেখছি হচ্ছে ড্রাই ফ্রুটস। এটা হচ্ছে লসুন দিল দাদা, সুখার রসুন। भैया नहीं खाना है, कहाँ रखे? यहाँ रखते? नहीं नहीं नहीं,
तोड़ेंगे तो ऐसे टूटेगा जैसे टूटता है कांच। 2400 रुपये किलो केसर निकला हुआ बोला ना, यही वाला बोला। हाँ ये वाला ही কত আপেল রাখা। ওরা অন্য জায়গায় তো ভালো জায়গায় দাঁড় করাবে, কিন্তু ওই সব দেখে দাঁড়াবো না, বুঝলে? ঠিক আছে কিনে করকে কেনাকাটি টুকটাক হয়েছে, সবার না, অনেকেই কিনেছে একটু আধটু। আমি এই বাবার জন্য কিনেছি, পরে হোটেলে গিয়ে দেখাবো। আর রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে। আর কত কিতনা টাইম লাগেগা अभी भैया? 1 घंटा पूरा लगे, মানে 7টা বাজবে ধরে রাখো এখান থেকে মানালি পৌঁছাতে। এই জায়গাটার নাম কি? ये जगह का नाम क्या है? कुल्लू में हम लोग 1 घंटा लगेगा। এখন ভিডিও বন্ধ করলাম, একবার হোটেলের সামনে গিয়ে দেখা হচ্ছে। তোরা চালা লে দে ভেড়ার পাল দাও, তোমার পাশে যাচ্ছে, ধরে তুলে নেবে একটা। এই চুপ করে থাক, বন্ধু এখন কবিতা বলছে। एक केक के शब्द की लिखा पीछे पीछे আমাদের গাড়ি কিন্তু মানালিতে এন্টার করে গেছে। তখন ঘড়িতে 7:30 মতো বাজে। মানালিতে এন্টার করে গেছে। প্রচুর জ্যাম মানালি যাওয়ার আগে। বাট মানালি যাওয়ার আগে রাস্তাটা কিন্তু খুবই খারাপ ঢোকার মুহূর্তেই। আর ডান দিকে বাঁ দিকে প্রচুর হট এয়ার বেলুন ছিল, যারা অনেকেই চড়ছে দেখলাম। তো আমরা সবাই এতক্ষণ পর ফিরছি, তো আমাদের আর ওইখানে দাঁড়ানোর ইচ্ছা হয়নি। বা একটু হোটেলে যাব। সেই সকাল 6:30টায় বেরিয়ে 7:30, অনেকটাই জার্নি। চলো দেখতে থাকো। এবার আমরা হোটেলের পথে যাচ্ছি। ঢুকতেই প্রচুর চারিদিকে হোটেল মানালিতে, দারুণ জায়গা। তবে এটুকুনি বলবো, সেকেন্ড যে পার্টটা আসবে সিমলার থেকে মানে মানালি যাওয়ার এক্সপিরিয়েন্সটা আলাদাই। সিমলার থেকে সত্যিই মানালি অসাধারণ। অবশ্যই সিমলাও ভালো, বাট মানালি দারুণ। ঠিক আছে, আর এখন হোটেল যাব। পরের দিন দেখা হচ্ছে নিউ জার্নি নিয়ে তোমাদের সাথে। দেখে না হোটেলটা। ঘড়িতে বাজে হচ্ছে 7:28। আমরা হোটেল ভ্যালি ভিস্তাতে এন্টার করছি। এইটা হচ্ছে একটু মানালি থেকে একটুখানি অনেকটা উঁচুতে, মানালি থেকে অনেকটা দূরে ভেতরের দিকে আসতে, একটা গ্রামের ভেতরে অনেকটা উঁচুতে। কোনো কিন্তু আশেপাশে কোনো মার্কেট নেই, কিছু নেই। এখানে হচ্ছে এটা রিসেপশন আছে। আর উপরে এরকম ধরনের করে দেওয়া আছে, এখানে সবাই একসাথে বসে আছে। আর ব্যাগ ফ্যাগগুলো নিয়ে আসছে, বেশ সুন্দর। ওপরে দেখতে পাচ্ছ কিরকম করা রয়েছে, সুন্দর একটা ভিউ করা রয়েছে। এখানে রিসেপশন আছে। আর হ্যালো